يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কে গো তোমরা প্রেম করতেছ আমার দয়াল নবী বিহনে প্রেমিক ছাড়া কেউ যায় না প্রেমের না সম্মানে আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا الله 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 হায়াতে আল্লাহ মরণে আল্লাহ হায়াতে والله مرني والله আল্লাহ আল্লাহ الله الله আল্লাহ 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 الله আকাশেতে আল্লাহ জমিনেতে আল্লাহ عرشت والله زمينت والله আল্লাহ 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 الله 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 সুখেতে আল্লাহ দুঃখেতে আল্লাহ سكت الله دكت والله আল্লাহ 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 الله আল্লাহ আল্লাহ الله الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আরবি বছরের এমন একটা গুরুত্বপূর্ণ মাসের চাঁদ আকাশে উদিত হয়েছে, পবিত্র শাবান মাস, যে মাসটা সম্পর্কে বলা হয়েছে রাসূলের মাস। সুবহানাল্লাহ। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস নবীর মাস, রমজান মাস উম্মতের মাস। তাহলে আমরা আজকে যে মাসে পড়ছি এই মাসটা হলো নবীর মাস। আলহামদুলিল্লাহ। নবী খুশি হইলে আল্লাহ খুশি, আর নবী বেজার হলেই আল্লাহ বেজার। এই জন্য এই নবীর মাসে আমরা বসছি। মাসটার নাম হইল শাবান। কি নাম? শাবান। দুনিয়ার জমিনে মানুষ কাপড় চোপড় দেহ মন পরিষ্কার করে সাবান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার দেহের ভিতরের অংশ পরিষ্কার করবা যে সাবান, এই মাসের নাম হইল শাবান। সুবহানাল্লাহ। আজকে সম্মানিত সভাপতি সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার বড় মহব্বতে জনাব নজরুল ইসলাম মেম্বার সাহেব, মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মাওলানা আল আমিন সাহেব, আমার আগে শামীম আতিক হাসান আল আমিন সাহেব আলোচনা করেছেন। সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে আমার দাসে আমি যেভাবে আলোচনা করি, আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো ওরা ধরে রাখছে। সারা রাত্রিও যদি কথা বলে কথা ঘুরাবো না, আর সারা রাত্রি যদি ওরা বলে আল্লাহর রহমতে মানুষ উঠবো না। এইটা সামনের ভিতরেও আছে, ওর কাছেও আছে, অনেক ছেলেরা হয়েছে ইনশাল্লাহ। এখন আমি যদি দুনিয়ায় নাও থাকি, আমার ওয়াজ গুলো থাকবে। আমি যে দাসে ওয়াজ করি এইভাবেই এরা এই কথাগুলো বলে, এটা আমি শুনি, মনে বড় আনন্দ লাগে। আরে আমি যেভাবে কথাগুলো কই, যেভাবে গজল কই, যেভাবে কাসিদা পাঠ করি, ঠিক সেইভাবে তারা ওয়াজটা ধরে রাখছে। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদের
জ্ঞান শক্তি খুলে দেয়। সকলে বলে না আমিন। আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন আমার অনুগত করো, রাসূলের অনুগত করো, একজন উলিল আমরকে তোমরা মাইনে নাও। সুবহানাল্লাহ। এই দলিলে আমরা পীরের কাছে যাই, এই দলিলেই একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে একটু মানি। আল্লাহর কোরআনের নির্দেশ। শুধু তাই না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে থাকো। সুবহানাল্লাহ। আর সত্যবাদী কারা? শুধু সত্য কথা বলে উনি সত্যবাদী না, যার কাছে রাসূলের প্রেম আছে, মহব্বত আছে, নবীর সুন্নাত আছে, নবীর ভালোবাসা আছে, ওই মানুষগুলোকে সালেহিন, সাদিকিন, সিদ্দিকিন বলা হয়। সুবহানাল্লাহ। কারণ নবীর কথা মানার পরেই আবু বকরের নাম শেষে সিদ্দিক ঘোষণা করছে। সুবহানাল্লাহ। এই জন্য এই মানুষগুলোর সঙ্গে মিলামিশা থাকার জন্য আল্লাহ কোরআনে ওয়ার্ডার করছে। আরেক আয়াতে জানাই দিছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যা জানো না, যারা জানে না জানা মানুষগুলো আমার জানা আল্লাহর কাছে যাই না নাও, আর আমার আহলে জিকির। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে আহলে কোরআন, কিছু মানুষ আছে আহলে জিকির। সুবহানাল্লাহ। যেমন হযরত আলীকে আহলে কোরআন বলা হয়েছে। আলী একটা সবাক কোরআন, আলী হলো জিন্দা কোরআন, এজন্য বলা হয়েছে আমার আহলে কোরআন। সুবহানাল্লাহ। আর যারা জিকির করে, জিকিরকারী হয়, তার আহলে জিকির। আল্লাহর স্মরণে ধ্যান খেলে যারা থাকে, এই মানুষগুলো আহলে জিকির। আল্লাহ বলছেন আমার স্মরণেই তারা থাকে, তোমরা তাদের কাছে যাও, আর আমার আহলে জিকির। সুবহানাল্লাহ। স্পষ্ট কথা কোরআন শরীফে, হাদিস শরীফের ভিতরে স্পষ্ট কথা, কোনো স্পষ্ট কথা না। তারপরে যদি আমরা না বুঝি কোনো লাভ হবে না। এই জন্য বাবারা, বন্ধুরা আমার, তরিকতের এমন নিগুড় কথা আল্লাহ পাকের কোরআন শরীফে সূরা লোকমানের ভিতরেও রয়ে গেছে। ওয়াজবাগা আলাইকুম নিমাহু জাহিরাতাও ওয়া বাতিনা। জাহির আর বাতিন, দুনিয়ার জমিনে কাপড়ে ময়লা পড়লে সাফ করি, হাত পা মুখের মধ্যে যদি ময়লা পড়ে সাবান দেই, কিন্তু ভিতরে তো সাবান দেওয়া যায় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর নামে একটা মাস, শাবান মাস, এই মাসের প্রথম থেকে আমাদের মন পরিষ্কার করার জন্য হিংসা, কিনা, অহংকার, পরনিন্দা, গীবত, চর্চা, লোভ, লালসা, এই জিনিসগুলো দূরীভূত করে দিলে দেখো পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। এখন এইটা আপনি পারবেন না, এগুলা নিতে গেলে গুরুর সঙ্গ লাগবে। একজন মানুষের কাছে গেলেই তার কথা শোনা মাত্র অন্তরে এক খাবলার পাহাড়ে, জীবনে সুদ খাইছি আর খাবো না, জীবনে মদ খাইছি হুজুরের কথায়, আজকে যে ভয় পাইলাম আমি আর মদ খাবো না, আমি জীবনে পরের ক্ষতি করতাম আজকে থেকে আর করবো না, আমি শাস্ত্রলে বয়ে বয়ে মানুষের দুর্নাম করতাম আজকে থেকে আর করবো না। এইরকম করতে করতে ওই দেহের ময়লা পরিষ্কার হয়ে যাবে, একটা মানুষ শুদ্ধ মানুষ হয়ে যাবে। এই জন্য বলছে গুরুর কাছে গেলে গুরু শুদ্ধ গোসল তারে করায়। শুদ্ধ গোসল যেদিন হবে পাঞ্জাতনে কিরণ দিবে, থাকবে না তোর জড় মৃত্যুর ডর, পাগল মন আমার, সাধন ভজন কঠিন এক ব্যাপার। সুবহানাল্লাহ। তাহলে সাবান মাস দিয়া ভিতরে যে কসলে ধোয়াই, নিজের জন্য দলিল না। দলিল হইল আপনি ওলি আল্লাহদের কাছে যাবেন, তাদের কথা শুনে আক্ষেপ হবে, আক্ষেপ হওয়ার পরে খারাপ কাজ ছাইড়ে দিয়া মানুষ যখন ভালো হইতে থাকবে, তখন তার দেহ পরিষ্কার হইল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, একবার গুরুর নামে বুরুজ দিয়া গো, একবার গুরুর নামে বুরুজ দিয়া গো, দেহ পরিষ্কার করো না, দেহ পরিষ্কার করো না, দেহে ময়লা থাকলে মওলার দিদার হয় না, দেহে ময়লা থাকলে মওলার দিদার হয় না। একবার গুরুর নামে বুরুজ দিয়া গো, একবার গুরুর নামে বুরুজ দিয়া গো, দেহ পরিষ্কার করো না, দেহ পরিষ্কার করো না, দেহে ময়লা থাকলে মওলার দিদার হয় না, দেহে ময়লা থাকলে মওলার দিদার হয় না। মারহাবা কবেন না? মারহাবা। কথা তাই আইলো না? তাই আমি যে কথাটা বললাম আর এই কথাটা তাই আসে নাই? এই জন্য বাবারা, বন্ধুরা, শরীয়তের বিধান হইল গুরুর দেওয়া ওজিফা, গুরুর দেওয়া জিকির আজগার, গুরুর দেওয়া মুরাকাবা মুশাহাদা করলে
অন্তরের কলবের ময়লা সাফ হয়। রাসূলের হাদিসে প্রমাণ আছে, লোহার মধ্যে যেমন জং ধরে, কামারের কাছে নিয়ে আগুনে পোড়া দিয়া যখন তারে পিটানি দেয়, ওই মুখ পুরান লোহাটাও নতুন হয়ে যায়। এই জন্য বাবারা, বন্ধুরা, যার কলবে ময়লা আছে, ইল্লাল্লাহ নামের হাতুড়ি দিয়া, আল্লাহ নামের ইশকের রাত দিয়া যখন বান্দা কলবের মধ্যে জিকিরের ধাক্কা দেয়, সঙ্গে সঙ্গে অবলা মানুষকেও আমার আল্লাহ ওই সোনার মানুষ বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। নবীর হাদিস। রাসূল বলেছেন যে মানুষের মধ্যে ময়লা থাকে, লোহার মধ্যে ময়লা থাকে, লোহার ময়লা কামারের কাছে না নিলে পরিষ্কার হয় না, রেত ঘষানা না দিলে তার উঠে না। তাহলে আল্লাহ নামের জিকির হইল রেত, ইল্লাল্লাহ নামের জিকির হইল হাতুড়ি। সুবহানাল্লাহ। আর আপনার দেহটা হইল লোহা, লোহারে বানাইলো কাঁচা সোনা, এটার পিড়াবো, এবার করবো, আবার করবো, আবার হারাইতে ধরবো, তারপরে যদি বেশি গরম হয় আবার পানির মধ্যে চুবাবো, আবার টন্ন করবো। কামারে বগল যাই নাই, এই যে গজল যে কইতেছে মৌলবীরা, লোহারে বানাইলো কাঁচা সোনা, আমার দেহটা হইলো লোহা, এটার আগুনে পুরাবো, পিড়াবো, পাতালি করবো, দিগালি করবো, লোহার ফালের মধ্যে থুইয়া আরেক লোহাতে পিড়ানি দেবো, তারপরে সে কামের উপযোগ করবো। কথা কিনা? ভাইরা আমার, বন্ধুরা, বাবারা রে আমার, এই শাবান মাস আল্লাহর নবীজির মাস। এই নবীজির মাসে যদি কোনো মানুষ নফল ইবাদত করে, নবীজির মাসে যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির আজগার করে, আমার আল্লাহ খুশি হয়ে ওই মানুষের দেহ মন পরিষ্কার করে দেয়। আল্লাহ বলে, বান্দারে, এই জন্য আমি নবীর মাসটা দিছি রমজান মাসের আগে। রমজান মাস হলো উম্মতের মাস। সুবহানাল্লাহ। নবী কয়, আল্লাহর মাস আগে, তারপরে আমার মাস, তারপরে আমার উম্মতের মাস। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস নবীর মাস, রমজান মাস উম্মতের মাস। তিনটা মাসের মধ্যে বিশিষ্ট তিনটা রাত্রি আছে। একটা হলো শবে মেরাজ, একটা হলো শবে বরাত, আরেকটা হলো শবে কদর। সুবহানাল্লাহ। এক তালে তিনটা রাত, বছরে 5টা রাত্রি উত্তম, তার মধ্যে 3টা এক সিরিয়ালে, তার একটা গেছে 2 দিন আগে। কথা বললেন? আর একটা আছে সামনে, এই শাবান মাসের 14 দিবাগত রাত্রি। আল্লাহর কোরআনের সূরা দুখানে প্রমাণ আছে, লাইলান মুবারাকান, বরকতময় একটা রাত্রি আছে সামনে, শাবান মাসের 14 তারিখ। সুবহানাল্লাহ। যার নাম হলো শবে বরাত। এই শবে বরাত কথাটা আরবি কথা না, এটা হলো ফার্সি কথা। বাংলা কথা হলো ভাগ্য রজনী, আর আরবিতে বলছে লাইলান মুবারাকান। সুবহানাল্লাহ। কোন কোন তাফসীর কারক লিখছেন যে আল্লাহর কোরআনটা নাযিল হয়েছে ওই শবে বরাতের রাতে। সুবহানাল্লাহ। এইজন্য বাবারা আমার, বন্ধুরা রে আমার, এই শবে বরাতের রাতে আমরা জাগরণ করব, নফল ইবাদত করব, জিকির আজগার করব, কোরআন তেলাওয়াত করব। বাবারা, বন্ধুরা, শুধু তাই না, আল্লাহ রাসূল জানে এটাই, ও দুনিয়ার মানুষ, আমার মাসের মধ্যে তোমাদের আরেকটা আমল আছে, যদি ইবাদত করার আগে তোমরা গোসল করতে পারো। নবী খোদার কাছে বলতেছে, আল্লাহ, আমার উম্মতের গুনাহগুলো তুমি জাহের এবং বাতনে মাফ কইরো। কিতাবে প্রমাণ আছে গো। আল্লাহ রাসূল বলেন, ওই বান্দা যদি গোসল করে, একটা গোসলের ফোঁটার পানিতে আমার আল্লাহ 70টা করে দেহের গুনাহ ঝরাইয়া দেয়। সুবহানাল্লাহ। এটা নবীর হাদিস। আর মাসালা হইল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার আশিক পাগলেরা যদি ওযু করে, ওযুর পানিতে গুনাহ ঝরে যায়। নবী কয়, শবে বরাতের দিন যারা গোসল করে, গোসলের এক ফোঁটা দড়িতে 70টা করে গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। তাহলে দেহ পরিষ্কার হবে না? হবে। বাবারা আমার, বন্ধুরা রে আমার, এই জিনিসগুলো সামনে আছে। এই জন্য হাকিকতের মানুষ যারা আল্লাহর বেহেশত দুজকের আশা করে না, তারা একমাত্র আমার আল্লাহর জন্যই পাগল। সুবহানাল্লাহ। যার প্রমাণ আছে বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর খলিফা হযরত হাসান বসরি। হাসান বসরির একজন মহিলা বিজ্ঞ মুরিদ ছিল, তার নাম রাবেয়া। এই রাবেয়া নিচে ডান হাতে পানি, বাম হাতে আগুন, সামনের দিকে চলে যায়। হাসান বসরি বলে, মা গো, এই অসময়ে আগুন পানি নিয়ে তুমি কোথায় যাও? দেহের ভিতরে আগুন আছে, দেহের ভিতরে পানি আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাই নাই আছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা রাবেয়া, তুমি এই আগুন আর পানি নিয়ে কোথায় যাও? বাবার আমার, বন্ধুরা, এখনো আগুন পানি এক হাতে নেওয়ার নিষেধ আছে।
আমি যদি পানি চাই তাহলে আগে পানি দিয়ে লাগবো, পরে আগের দিনের মানুষ ওই যে বুন্দা নিয়ে গেছে, ম্যাচ নিয়ে গেছে, যে বিড়িও খাবো পানি খাবো, কথা বলেন না? আগুন আর পানি এক হাতে নেওয়া যাবে না, একসাথে নেওয়া যাবে না। যদিও কেউ নেয়, যে কোনো একটা আপনি ধরুন লাগবো, আরেকটা ধরতে পারবেন না। এই জন্য বাবারা, আমার বন্ধুরা রে, আমার হযরতে হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা তুমি আগুন পানি নিয়ে সময় কোথায় যাইতেছ? রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি কান্দে, হুজুর দুনিয়ার মানুষগুলা বেহেশতের আশায় নামাজ আদায় করে, দুজককে দেখে তারা ভয় ভয়ে জাহান্নাম আগুন তারা নিভাইতে চায়, আল্লাহর কাছে খানা চায়। এই জন্য আমার আল্লাহর কথা তো কেউ বলে না, বুজুর্গ আমি ডাইন হাতের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভাইয়ে দিব, আর বাম হাতের আগুন দিয়ে আমি আল্লাহর বেহেশত জ্বালাইয়ে দিব, যাতে মানুষ আমার আল্লাহমুখী হইয়া যায়। সুবহানাল্লাহ। কত বড় কথা। হাসান বসরি বলে, মা গো তাইলে কি তুমি জান্নাতের আশা করো না? রাবিয়া বসরি কান্দে আর কয়, করি না বেহেশতের আশা, করি না বেহেশতের আশা, ডরাই না দোজখের, একবার যদি পাইতাম তোমারে মাওলা, একবার যদি পাইতাম তো। আমি করি না বেহেশতের আশা, করি না বেহেশতের আশা, ডরাই না দোজখের, একবার যদি পাইতাম তোমারে। মারহাবা করি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কয়, মা তুমি তো এত জ্ঞানের জ্ঞানী, এত জ্ঞানের কথা তুমি বললা, মা গো মা এই বাসকার বছর আমি হজে রওনা দিব, মা তুমি আমার জন্য দোয়া করো। রাবিয়া কান্দে, হুজুর মক্কা সাইডে যখন মদিনায় যাবেন গো, আমি রাবিয়ার সালামটা নবীর রওজায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কে যাও তুমি মদিনাতে, আমায় সঙ্গে নিয়ে যাও, তাতেও যদি না যাও মনের সালাম রওজাতে পৌঁছা। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা বাবারা রে আমার, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হজে চলে গেলেন, যাই দেখে যে খানায় কাবা ঘর ওই জায়গার মধ্যে নাই। আল্লাহর ওলি সাজদায় করে কয়, আল্লাহ আইলাম তোমার কাবা ঘর দেখার জন্য, এখন কাবা তো আমি মক্কায় দেখি না। আল্লাহ বলে, হাসান বসরি রে তুমি হজে আসছো, যে মহব্বত নিয়া তার চাইতে বেশি মহব্বত করে রাবিয়া খানায় কাবারে না দেখিয়া। সুবহানাল্লাহ। বাবা, না দেখার নাম হলি ইমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহরে দেখছো না, নবীরে দেখছো না, ব্যস্ত দুদুর দেখছো না। তারপরেও আমরা ইবাদত করতেছি। এই জন্য ইমান আছে আমাদের, কিন্তু ইমান আনার পরেও আমাদের মুসলমান হইতে হবে। এই মুসলমান না হয়ে আল্লাহর কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা মুসলমান না হয়ে তোমরা মরিও না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ঈমান আল্লাহ মুসলমান হও কি ভাই? ভাইরা বন্ধুরা আমার, মুসলমান লিখতে গেলে আরবিতে কয়েকটা অক্ষর লাগে। তার প্রথম অক্ষর হলো মিম, 2 নম্বর অক্ষর হলো সিন, 3 নম্বর অক্ষর হলো লাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম মিম হরফের নবীর মহব্বত, আত্মা দিয়ে নবীর মহব্বত না করলে টুপিদারি পাঞ্জাবি যতই থাকুক মানুষ মুসলমান হবে না। আর সিন শব্দের অর্থ দিয়ে সাফা হওয়া, সাফা মানে পরিষ্কার, জাহের এবং বাতন উভয় দিকে যদি দেহ মন পরিষ্কার না হয় তাও তুমি মুসলমান না। 3 নম্বরের অক্ষর হলো লাম, লামে হলো লুকমা, বাংলা অর্থ হলো নলা। এই নলা যে খাবেন এটা জানি সুদের টাহার না হয়, এটা জানি হারাম খাদ্য না হয়, তাইলেও মুসলমান হইতে পারবেন না। দেখছো, মিম সিন লাম নুন ইয়া মিম, এটি মিলে হইল মুসলমান। এর মধ্যে নুন অক্ষর আছে, নুনে হইল নামাজ। মুসলমান হইতে গেলে নামাজ থাকো না। সুবহানাল্লাহ। শেষে মিম অক্ষর দিয়ে বুঝাইছে তোমার জিন্দা থাকতে মরণের কথা স্মরণ করতে হবে। আল্লাহ দুনিয়া থাকার জায়গা না, মরতে হবে। এও কথা যদি তোমার মাথায় থাকে, নইলেও তুমি মুসলমান না। কথা কই না? আর আমরা বলি যেভাবে মুসলমান দাদাই মুসলমান, আমরা বছর বছর কুরবানি করি, রোজার মধ্যে রোজা থাকি,
আবার ছোটবেলায় সুন্নতে খাতনা করি আমি মুসলমান হয়েছি না। এই জন্য আল্লাহ বলছেন মুসলমান না হয়ে তোমরা মরিও না। এখন এই মুসলমান হইতে গেলে একটা শর্ত থাকে, সুবহানাল্লাহ। এই শর্তটা করতে হয় একজন গুরুর হাতে হাত ধরে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই গুরুর হাতে হাত ধরে শর্ত না করলে মানুষ যদি মারা যায়, নবী বলছেন জাহিলিয়াতে তার মরণ হয়। তরিকা এত দামি জিনিস, বেতরিকায় বিনা তরিকায় যদি কেউ মারা যায়, রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমি তাদেরকে জাহিলিয়াতের কাতারে দাঁড় করাবো, কারণ তাদের মরণটা জাহিলিয়াতে হয়েছে। এটা নবীর হাদিস, সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, বন্ধুরা, বাবারা রে আমার, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহ তোমার কাবা ঘর কোথায় চলে গেল? আমার আল্লাহ আলহামদুলিল্লাহ জানিয়ে দেয়, হাসান বসরি রে, আমার কাবা আমার মা রাবিয়াকে দেখার জন্য চলে গেছে। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে মুরাকাবা করতেছে। ও মা বোনেরা খেয়াল করেন, গুরুর ভক্ত ছিল একজন রাবিয়া বসরি, তিনি ছিলেন হাসান বসরির মুরিদ। হাসান বসরি ছিল আলীর মুরিদ, সুবহানাল্লাহ। তাহলে তরিকার ভিতরে দেখা যায় কোন আতসী তাবসী মহিলাও যদি সাধনা করে পীরের গুরুর বাক্য নিয়ে, তারাও এগিয়ে যেতে পারে, সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন টেলিভিশনের মতো, তার খানায় কাবা ঘর একবার দেখায়, আবার ঝলক দেয়। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি কয়, কাবা রে, আমার মুর্শিদ হাসান বসরি হজে গেল, কাবা আজকে তুই কেন আমার সামনে দাঁড়াইলি? কাবা ডাক দিয়া কয়, রাবিয়া, তুমি যে মহব্বত আমার জন্য করছো, আল্লাহর হুকুম হয়ে গেছে, মহব্বতের খাতিরে তুমি আমাদের দেখার জন্য যাইতে পারো নাই, আল্লাহর হুকুমে আমি কাবাই তোমার কাছে দেখা দিতে আসলাম। এই জন্য এখনো মানুষ যারা আছে ঘরে বসেই নবীর রওজা দেখতে পায়, ঘরে বসেই মদিনার নবীর স্বপ্নে দেখতে পায়, সুবহানাল্লাহ। যদি মহব্বত অন্তরে থাকে, গুরুরেও দূর থেকে কাছে পায়, যদি অন্তরে মহব্বত থাকে, সুবহানাল্লাহ। খানায় কাবা এরকম ভাবে কাঁপতেছে কাঁপতেছে। রাবিয়া বসরি কয়, কাবা রে, একবার বল দুনিয়ার জমিনে কে তোর পাগল, তুই কার পাগল? এই পাথরের কাবা আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ মাটির মানুষ আদমের জবান খুলে দিছ, কথা বলতে পারে। খানায় কাবা পাথরের তৈরি ঘর, আল্লাহ এই পাথরের জবান কি তুমি খুলবা না? আমার আল্লাহ মুহূর্তের মধ্যে খানায় কাবা ঘরের জবান খুলে দিল, সুবহানাল্লাহ। কাবা ঘরে বিবি রাবিয়াকে ডাক দিয়ে কয়, রাবিয়া রে, তামাম পৃথিবীর মুমিন মুসলমান তারা হইল আমি খানা কাবার পাগল, আমি আল্লাহ হইলাম, আমি কাবা হইলাম মহান আল্লাহর পাগল। রাবিয়া বসরি দ্বিতীয়বার প্রশ্ন করে, ও কাবা, তুমি জানিয়ে দেখো আমার আল্লাহ কার জন্য পাগল? কাবা ডাকটা বলতেছে, আল্লাহ জগৎবাসী আমার পাগল, আমি হইলাম তোমার পাগল। তোমার রাবিয়া জানতে চাইছে, আল্লাহ তুমি কার পাগল? আমার আল্লাহ জানে যে কাবা রে, আমি যে কার পাগল, কাবা আমার রাবিয়ার জানে যে দুনিয়ার মানুষ হলাম খানায় কাবার পাগল। কাবাতে সারি বাতি আল্লাহু আকবার, কারণ আমরা কাবার দিকে ঘুরে নামাজ পড়ি, কথা কই না? দুনিয়ার সকল মানুষ হলো কাবার পাগল, কাবা হইলো আল্লাহর পাগল। আল্লাহ কয়, জানাই দে কাবা আমার রাবিয়ারে জানাই দে, আমি আল্লাহ দুনিয়ার কারো পাগল না, আমি আল্লাহ হইলাম আমার বন্ধু মুহাম্মদের পাগল, সুবহানাল্লাহ। ওরে যার প্রেমেতে মহান আল্লাহ নিজেই দেওয়ানা, হাইরে যার প্রেমেতে মহান আল্লাহ নিজেই রাব্বানা। একজন প্রেমিক আসছিল গো সোনার মদিনা, বনের পশু নবী ছিল আমরা ছিলাম না, হাইরে বনের পশু নবী ছিল আমরা ছিলাম না। একজন প্রেমিক আসছিল গো সোনার মদিনা, একজন মানুষ আসছিল গো সোনার মদিনা। বাবারা, বন্ধুরা, ওই নবীর মাস হলে শাবান মাস। শাবান মাসের ভিতরে আল্লাহ অনেক ঘটনা ঘটাইছে, অনেক পাপী তাবিকে আমার আল্লাহ শাবান মাসে মাফ করে দিছে।
এই জন্য বন্ধুগণ, এই শ্রাবণ মাসের 14 দিবাগত রাত্রি, এই রাত্রিটার মধ্যে আমার আল্লাহ কুল মাখলুকার বাজেট পেশ করে দুনিয়ার সকল মানুষের ইজ্জত সম্মান দৌলত আমার আল্লাহ বন্টন করে এই মাসে দিবাগত 24 তারিখ 14 তারিখে। এই জন্য বাবারা বন্ধুরা, বরকতি মাসের মধ্যে জনাব মতিন তালুকদারের বাড়িতে বাৎসরিক মাহফিলে আল্লাহ আমাদের আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা জবান খুলে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আবার আমার বন্ধুরা রে আমার, এই মাসের মধ্যে আমি একটা ঘটনা বলছি তাজকিরাতুল আউলিয়ার মধ্যে। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ এত মদখুর শরাব করে জিনা করে মানুষটার আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, তাই না, এই মাসের মধ্যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আগুন পূজার বাড়িতে গেলেন, যার নাম ছিল সামায়ন। এই সামায়ন 40 বছর পর্যন্ত আগুনের পূজা করলো। কয় বছর? 40 বছর। 40 বছর পর্যন্ত আগুনের পূজা করলো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, সামায়ন রে, তুমি যে আগুনের কুণ্ড সাজাইয়া 40টা বছর পর্যন্ত আগুন পূজা করলা, হে সামাউন তুমি বলো এই আগুনের পূজায় তুমি কি পাইলা? ডাক দিয়া কয়, হুজুর, জাহান্নামের আগুন দেখে আমি এত ভয় পাই গো, আমি এই জন্য আগুনের পূজা করি, জাহান্নামের আগুন জানি আমার শরীরে তাপ না দেয়। হাসান বসরি চোখের পানি ছাড়লো, ডাক দিয়া বলে, সামাউন রে, আমি আগুনের পূজা করি না রে, আমি করি আগুনের মালিকের পূজা। আয় দেখি কার পূজার দাম কত বেশি। সুবহানাল্লাহ। সামাউন যায় বলতেছে, হাসান বসরি তাহলে কি পরীক্ষা করো? হয় তুমি যে আগুনের পূজা করো, এই আগুনের মধ্যে তুমি হাতটা লাগাও। আগুনের মধ্যে ওই ইহুদি নাসারা আগুন পূজক, যার নাম হলো সামাউন, উনি যখন এরকম হাত দেয়, হাতটা সরাই নেয়। হাসান বসরি বলতে, ও সামাউন, যে আগুনের পূজা তুমি করো, এই আগুনের মধ্যে কেন তুমি হাত দিতে পারো না? হুজুর গো, আগুনের মধ্যে হাত দিলে আমার হাত পুড়ে যাবে। আল্লাহ নবী হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বাবা, আমি ওই আগুনের মালিকের পূজা করি রে, দেখ আমি তোর আগুনের ভিতরে হাত দিব, কিন্তু আমার হাতের একটা পশম জ্বলবে না। সুবহানাল্লাহ। তাজকিরাতুল আউলিয়া কিতাবের দলিল প্রমাণ হইল, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে হাত ঢুকাইলো, হাসান বসরির একটা পশমের ক্ষতি হইল না। যেমন ইব্রাহিম নবীর এত বড় অগ্নিকুণ্ডে দিছে, আর ইব্রাহিম নবীর একটা পশম পুড়ে নাই। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখা মাত্র এই শ্রাবণ মাসের মধ্যে হাসান বসরি বলে, ও সামাউন, দেহ মন পরিষ্কার করো, আর আগুনের পূজা তুমি ছাইড়ে দাও, আগুনের মালিকের পূজা তুমি করো। সামাউন বলে, হুজুর গো, আগুনের মালিকের পাবো কোথায় গেলে? সুবহানাল্লাহ। হাসান বসরি বলল, আল্লাহর ওলিদের দরবারে বসে যাও, আমার আল্লাহর দরবারে বসা বাকি থাকবে না। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কয়, সামাউন, তোর পাবি হাতটা আমার হাতের সঙ্গে লাগাই দে, আমার হাতের সঙ্গে লাগাইয়া ইশকের কালেমার বায়াত গ্রহণ করো, আমার আল্লাহ তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই সামাউনের জ্ঞানের পর্দা খুলে গেল না বাবা, চোখের পানিতে বুক ভাসাইয়া হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কদম দুটি দোলল জড়াইয়া। সুবহানাল্লাহ। হাসান বসরি বলে, সামাউন রে, এই মুহূর্তের মধ্যে তুমি কেন এত পাগল হইলে? সামাউন বলে, ও হাসান বসরি গো, 40 বছর যাবত আমি আগুনের পূজা করি, এই আগুনে যখন আমার তাপ দেওয়া বাদ দিল না, তখন আমি বুঝতে পেরেছি আমি তোমার গুরু রূপে মান্য করেছি, আমি তোমার চরণ এমন ভাবে ধরেছি, জীবন গেলেও আমি এই চরণ ছাড়ব না। সুবহানাল্লাহ। ওই গুরুর চরণ অমূল্য রতন, গুরুর চরণ অমূল্য রতন, জীবন থাকতেও ছাড়িব
আমার দয়াল পরশমণি গো, আমার দয়াল পরশমণি গো লোহারে বানাইল কাঞ্চা সোনা। মা বাবার চরণ অমূল্য রতন, মা বাবার চরণ অমূল্য রতন, সময় থাকতেও বইল না লোহারে বানাইল কাঞ্চা সোনা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, বাবা আল্লাহ তোমার মাফ করবো। সামন কানতে কানতে পাগল হয়ে যায়, ডাক দিয়ে কয়, হুজুর গো আল্লাহ যে মাফ করবো তার গ্যারান্টি কি? তখন বললো, আল্লাহ মাফ করবো তার দলিল আছে। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমতের দরবার থেকে নিরাশ হয়ো না। আরেক আয়াতে আছে, ইন্না কানা তাওয়াবা, আল্লাহ বলে